আজকে আপনার জন্য আমি যে মোবাইলটি এনেছি তা হচ্ছে Motorola একটি ফোন, Motorola S60 Fusion। হ্যাঁ গাইস, Motorola S60 Fusion আজকে সকল বিস্তারিত তথ্য আপনাকে দেবো। তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, ভিডিওটি স্কিপ করবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। শুরু করা যাক। মোটরোলার ডিজাইনগুলো কিন্তু অন্যান্য ফোন থেকে আলাদা হয়। তাদের মোটরোলার ফোন দেখলেই বোঝা যায়। আমার কাছে পার্সোনাল মোটরোলার ফোনগুলো ভালোই লাগে, লেদারে একটা ফিনিশিং থাকে। আর তাদের এই যে লোগোটা, মোটরোলা লোগোটা আমার কাছে বেশ ভালোই লাগে। তো এই লোগোটা বেশ উজ্জ্বল করে, মানে ফোনের সাথে যায় আর কি। তো মোটরোলার ফোন মানেই বলতে ভাই পারফরমেন্স, ক্যামেরা দিকে বলেন ভালোই পারফরমেন্স পাবেন, যেহেতু তাদের ফোনগুলো স্পেশাল। আর তাদের সাইড ওয়াইডটা প্লাস্টিকের হলেও উপরে গ্লাস দিয়ে একটা কভারই করা আছে, যা প্লাস্টিকের হলেও বোঝা যায় না। ফোনটা দেখে বোঝা যাচ্ছে ফোনটা কত পাতলা হতে পারে। প্রয়োজনীয় পোর্শন বাটন সব কিছু থাকলেও উপরে সেকেন্ড জেনারেশন ম্যাকটাও আছে, তবে থাকছে না 3.5 ইঞ্চের হেডফোন জ্যাকটা। অবশ্যই মাস্ট বাই এটা দেওয়ার দরকার ছিল। আর তাদের পাওয়ার ভলিউমটা আমার কাছে একটু উপর মনে হয়, এটা একটু নিচে হলে সামান্য মানে একটু সুবিধাজনক হতো। ফোনটি বেশ পাতলা, খুব স্লিম একটা ফোন, মানে আপনি ফোনটা দেখে আপনার কাছে ফোনটা ভালো লাগবে। আর যখন ইউজ করবেন তখন তো। আর এর যে কার্ভ প্যানেলটা, আগে অন্যান্য কার্ভ প্যানেলগুলো যে আমরা দেখতাম ওগুলো কার্ভ ফোনগুলোতে দুই সাইডে থাকতো, এটা চার সাইডেই, মানে চারপাশে এটা কিন্তু কার্ভ করা ফোনটি। তো এর চিহ্নটা মানে একদম বহুত ন্যারো, মানে চিহ্নটা বেশ ন্যারো রেখেছে। চিহ্নটা না বললেই চলে, ফোনটি দেখতে ভালো লাগে। অ্যান্ড্রয়েড 15-এ ফোনটি রান করছে। আর এর ইউআই সব কিছুই ভালো আছে আমার কাছে, স্মুথলি মানে রান করছে ফোনটি। কোনো রকম ল্যাগ তো হয় না ভাই, একদম স্মুথলি ফোনটা চলছিল। অনেকগুলো অ্যাপ্লিকেশন নিয়ে কাজবাজ করা যাচ্ছিল, কোনো অ্যানিমেশন ডিল পাওয়া যায়নি একদম। এবং ওপেনিং টাইমে, গেমিং টাইমে সব কিছু ভালো পারফরমেন্স আছে। তো আমরা এই সকল তথ্যই কিন্তু আপনাদেরকে আজকে জানাবো। আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এর যে মাল্টি স্কোর রয়েছে তা কিন্তু 6,91,731, আর সিঙ্গেল স্কোর 1,087, আর মাল্টি টোটাল করে 3,044। তো ভালো পেয়েছে। এর ক্যামেরা সেকশনও ভালো লাগে আমার কাছে। 50 মেগাপিক্সেল মেন শুটার, 30 মেগাপিক্সেল একটি আল্ট্রাওয়াইড শুটার ক্যামেরা। এখানে 4টা মনে হলো, এখানে 2টা ক্যামেরাই রয়েছে, একটি ফ্ল্যাশ লাইট আর একটি বেকার ক্যামেরা দিয়েছে। ফিঙ্গারপ্রিন্টে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট একটু নিচে মনে হয়েছে আমার কাছে। ফিঙ্গারপ্রিন্টের যে বাটনটা এটা একটু উপর হলে বেশ ভালো হতো একদম। আর এই ফ্ল্যাশ লাইটটাও খুব পাওয়ারফুল। ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 7i। পিপিআই বেশ ভালো, 446 এর পিপিআই। তো ফোনটি ভিডিও দেখতে আপনি বেশ মজা পাবেন। IP68 প্লাস IP69 এর রেটিং রয়েছে এখানে। তারপরে এর যে লুকটা আর এর প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক Dimensity 7300। এটা কিন্তু ইন্টারন্যাশনাল গ্লোবাল, আর ইন্ডিয়ান গ্লোবালে রয়েছে মিডিয়াটেক Dimensity 7400। গেমিংয়ে খুব ভালো একটা পারফরমেন্স পাবেন, এটা কিন্তু খুব ভালো পাওয়ারফুল একটা প্রসেসর। তো আমি মনে করবো যারা কিনা অল্প বাজেটের ভিতরে একটি ফোন চান এটাই ভালো। ইন্টারন্যাশনাল গ্লোবালে 5200 mAh ব্যাটারি, আর ইন্ডিয়ান ভেরিয়েন্টে 5500 mAh ব্যাটারি, সাথে 68 ওয়াটের ফাস্ট টার্বো পাওয়ার চার্জিং পেয়ে যাচ্ছেন। টার্বো চার্জ করতে পারবেন। এখানে আপনি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, সাথে ডুল সিমের সেটআপ রয়েছে। তো ওইসব দিক দিয়ে ঠিক আছে। কাপ প্যানেলের কারণে খুব ভালো লাগে দেখতে। তারপরে 6.678 ইঞ্চ ডিসপ্লে। আর 8 256 জিবির দাম রাখা হয়েছে 35,000 টাকা, আর 12 256 জিবির দাম রাখা হয়েছে মাত্র 38,000 টাকায়। আপনি খুব ভালো একটা ফোন পেয়ে যাচ্ছেন। তো এটা কিন্তু এলটিপিওপি ওলেড ডিসপ্লে, এটা বিশাল রিফ্রেশ রয়েছে, সাথে 45 নিটস ব্রাইটনেস রয়েছে। তো স্ক্রিন সাইজটা বেশ ভালো, 6.67 ইঞ্চের ডিসপ্লে হতে বেশ ভালো একটা প্রিমিয়াম ফিল দিবে আপনাকে কম বাজেটের ভিতরে। আমি মনে করি এটা খুব ভালো একটা ফোন। আর এটাতে 3 বছরের মেজর আপডেট আপনি পেয়ে যাবেন, যার কারণে খুব ভালোই ফোনটি। আর 4K 30fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আর অনেক সুবিধা রয়েছে, স্টেরিও স্পিকারও রয়েছে, সাথে যে ওয়াইফাই সব কিছু ঠিক আছে, কোনো রকম সমস্যা নেই। ইউএসবি টাইপ সি পোর্ট সব কিছুই আমার মতে বরাবর রয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবে।